এই নিন দাদা আপনার পকোড়া। না না ভোলাদা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার কিন্তু লাইন অনুযায়ী দেওয়া উচিত। উনি তো পরে এসছে, তুমি ওনাকে আগে দিয়ে দিলে। আমরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে দাদা, সেই বিকেলবেলা বলে গিয়েছিলাম ওনাকে, তাই তো আমাকে আগে দিল। এমনি এমনি কি আর দিয়েছে? বিকেলে বলে গিয়েছিলেন তো কি হয়েছে? আমিও তো আগে থেকে বলে যেতে পারি, কিন্তু এটা তো কোনো সিস্টেম না। প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি পকোড়া কেনার জন্য, আর আপনি এসে নিয়ে নিলেন। এটা ঠিক না। ঠিক আছে দাদা, ঠিক আছে, আর একটু ধৈর্য ধরুন। এবার ভাজা হলেই আগে আপনাকে দেব, ঠিক আছে? সন্ধেবেলা বৃষ্টি হলেই পকোড়ার দোকানে লম্বা লাইন। পকোড়া কেনা তো না, যেন একরকম যুদ্ধ করা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমার হাতে এক ঠোঙা পকোড়া এসে পৌঁছলো। সেই পকোড়া নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করেছি। সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নাম নেই। বর্ষাকাল, তাই মনে হচ্ছে না এই বৃষ্টি সহজে থামবে। সন্ধে হয়েছে। বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সাথে বসে জমিয়ে গরম চা আর পকোড়া খাবো। আমার যেন আর তর সইছে না, তাড়াতাড়ি হাঁটছে। ও দাদা, ও দাদা, এদিকে কোথায় যাচ্ছেন? ও তুমি? আরে এই তো বাড়ির দিকে যাচ্ছি। ও আচ্ছা, কিন্তু এদিকে যাচ্ছেন কেন? বড় রাস্তা দিয়ে যান। সন্ধেবেলা তো এই রাস্তায় কেউ যায় না। ধুর, কি যে বলো, আমি ওসব ভয় টয় পাই না। লোকেরা শুধু শুধু রটায়, এখানে ভয় আছে ওখানে ভয় আছে। কই, এখনো পর্যন্ত কারো মুখে শুনেছো যে কারো কোনো ক্ষতি হয়েছে? ওসব ফালতু কথা। আমি চললাম গো। এখান থেকে আমার বাড়ি কিছুটা দূরে। বড় রাস্তা ধরে যেতে গেলে দূরত্ব আরও একটু বেশি, আর আমি যদি তেপান্তরের মাঠের মধ্যে দিয়ে যাই তাহলে দূরত্ব অনেকটাই কমে যায়। তেপান্তরের মাঠের মাঝখান দিয়ে চলে গেছে একটি রাস্তা, যে রাস্তা দিয়ে দিনের বেলা লোকজন চলাচল করলেও সন্ধ্যের পর থেকে আর কেউ এখানে যাতায়াত করে না। লোকমুখে শুনেছি সন্ধ্যের পর নাকি এই তেপান্তরের মাঠে ভূতেদের আনাগোনা হয়, কিন্তু আজ অবধি কারো মুখে শুনিনি যে কারো কোনো ক্ষতি হয়েছে, তাই আমি ওসবে বিশ্বাসও করি না। সন্ধেবেলা হেঁটে চলেছি আমি তেপান্তরের মাঠের মাঝখান দিয়ে। ঝিরঝিরে বৃষ্টি আর ব্যাঙের ডাকের সাথে তাল মিলিয়ে হেঁটে চলেছি আমি। মাঝে মধ্যে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে যখন আমি ঠিক মাঠের মাঝখানে পৌঁছলাম, আমার মনে হচ্ছিল আমার শরীর যেন কেমন ভারী ভারী লাগছে। বেশ কেমন যেন একটা ওই গা ছমছমে ব্যাপার। যতই এগোচ্ছি ততই এই শরীরের ভারী ভাব আরো বাড়ছে, এবং একটা সময় মনে হলো কে যেন আমার পিছু নিয়েছে। আমি ভয়ে তাকাতে পারছি না, হেঁটে যাচ্ছি। একসময় আমি দাঁড়িয়ে পড়লাম এবং সাহস করে পিছনে তাকালাম। তাকিয়ে দেখি কেউ নেই। আবার হাঁটতে শুরু করেছি।
হাঁটতে শুরু করলাম, তখন আবার মনে হচ্ছে যে আমার পিছন পিছন কেউ হাঁটছে। এইবার আমি থমকে দাঁড়ালাম। পিছন দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আমি ভাবলাম এটা আমার মনের ভুল। এমনিতেই তেপান্তরের মাঠ সম্বন্ধে যে রটনা আমি শুনেছি, সেই কথাগুলোই হয়তো আমার মনের মধ্যে গেঁথে আছে। মুখে যতই বলি যে আমি ভয় পাই না, মনের মধ্যে কিছুটা ভয় তো আছেই। হয়তো সেই কারণেই আমার মনে হচ্ছে যে আমার পিছন পিছন কেউ হাঁটছে। যাই হোক, আমি পিছনে যখন কাউকে দেখতে পেলাম না, তখন আমি ধরে নিলাম যে ওটা আমার মনের ভুল। আমি আবার হাঁটার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় কে তুমি? এই ছেলে, ভয় পেয়ে গেলি নাকি রে? ভয় তো পাবোই। হট করে কোনো সারা শব্দ না দিয়ে পাশে এসে দাঁড়ালে ভয় লাগবে না? তা তোমার বাড়ি কোথায়? আর এই সন্ধ্যেবেলায় মাঠের মধ্যে তুমি কি করছো? বাড়ি আমার আছে, কিন্তু সেইখানে আমি থাকি নে। যখন যেখানে মন চাই ঘুরে বেড়াই, বনে বাজারে, নদীর পাড়ে, আরো কত জায়গায়। সে আবার কি? যখন যেখানে মন চায় ঘুরে বেড়াও? এটা কখনো হয় নাকি? চলো, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। বৃষ্টির মধ্যে ভিজছো, বয়স্ক মানুষ, তোমার ঠান্ডা লেগে যাবে তো। তোমার বাড়ির লোকই বা কেমন যে তোমাকে এইভাবে ছেড়ে দিয়েছে? ধুর তরি, রাগ দেখি তোর জ্ঞানের কথা। তোর কাছে তো পকোড়া আছে, দে না দুটো পকোড়া খাই। কতকাল পকোড়া খাই নে, মনটা কেমন পকোড়া পকোড়া করছে। আমি তাকে পকোড়া দেওয়ার জন্য সবই ঠোঙাটা খুলেছি। এমন সময় আমার মনে হচ্ছে আমার পিছনে আরো কিছু লোকজন জড়ো হয়েছে। আমি সাহস করে তাকাতে পারছি না। এই দেখো, পকোড়ার গন্ধ পেলো কি না পেলো, এর মধ্যেই সবাই এসে হাজির। তোরা সবাই যা দেখি, আমায় দুটো পকোড়া খেতে দে। আরে, কার সাথে কথা বলছো তুমি? কারা এসে হাজির? নিজেই তাকিয়ে দেখ না। আরে আরে আরে, এ তো ভূত, এরা তো ভূত। আরে তাতে কি হয়েছে? ভূত বলে কি পকোড়া খাবে না? এরপর আমি চোখ যখন খুললাম, দেখি আমার বাড়ির বিছানায় শুয়ে আছে। আমার বাড়ির লোকজনের কাছে শুনলাম আমাদের পাশের বাড়ির রমেশদা মোটর ভ্যান নিয়ে ওই রাস্তা দিয়ে ফিরছিল। আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। আজকে আমার পকোড়া খাওয়া তো হলো না, তবে তেপান্তরের মাঠের রটনা যে শুধুমাত্র রটনা নয়, সেটি ঘটনা, এটার প্রমাণ আমি পেলাম। আজকের মতো এখানে শেষ করছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।